বন্ধুগণ, আজকে দেখুন চয়নদার আমবাগানে আসলাম। চয়নদার আমবাগানে গুটিগুলি সেট হয়ে গেছে। এখন এগুলিকে রক্ষা করাই আমাদের প্রধান কাজ ফাঙ্গাস এবং রোগ পোকার হাত থেকে। তার জন্য চয়নদা আজকে সকালবেলা গাছের মধ্যে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড আর বোরন স্প্রে করে দিচ্ছে। এই অবস্থায় দেখুন, আপনারা দেখে কমেন্টস করে জানাবেন আপনাদের বাগানে আপনারা কি পরিচর্যা করলেন এই অবস্থায়। এখন এই গুটিগুলি থেকে আমরা যত বেশি পরিমাণে কাঙ্ক্ষিত ফল পেতে পারি তার জন্য এই গুটিগুলিকে রক্ষা করাই আমাদের প্রধান কাজ। এখন যদি ঝড় তুফান না হয়ে একটা ভালো বৃষ্টি হয়ে যায় তাহলে মাটির মধ্যে একটা আর্দ্রতা আসতো এবং এই গুটিগুলি সেট হতেও আরও বেশি উপকারে আসতো। যদিও এখানে গাছের মধ্যে জলসেচের ব্যবস্থা করা হয়ে থাকে, কিন্তু অত গাছে তো আর জল সেচ করে দিয়ে সম্ভব হয় না। তার জন্য প্রকৃতির উপরও একটু নির্ভর করতে হয় আমাদেরকে। দেখুন, এখানে গুটিগুলি খুব সুন্দর সেট হয়েছে, কিন্তু পাশাপাশি ফাঙ্গাসের হাত থেকে যেন গুটিগুলিকে রক্ষা করা যায় তার জন্য ফাঙ্গিসাইডও দিয়ে দিচ্ছে। আর এই অবস্থায় গাছের মধ্যে বোরনটা দিয়ে দিলে সেটা গুটিটাও দ্রুত সেট হয়ে যাবে গাছের মধ্যে। এখন চয়নদার কাছে যাচ্ছি, চয়নদা যে দিচ্ছে ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি একবার। চয়নদা বললো এগুলি সব ব্যানানা ম্যাঙ্গো গাছ। দেখুন, ব্যানানা ম্যাঙ্গো গাছের মধ্যে সে ফল সেটিংটা তাড়াতাড়ি হয়ে গেল। আমরা এর আগে চয়নদার অন্য একটা আম বাগান দেখিয়েছিলাম। এটা চয়নদার নূতন আম বাগান। ওইটা আরও অনেক বড় ছিল, এটা নতুন করে করেছে আবার বাড়ির কাছে। দেখুন, চয়নদার ব্যক্তিগত উদ্যোগে কি সুন্দর বাগান করেছে। আমরা সবাই চাইলে এরকম খালি জায়গা থাকলে স্ব উদ্যোগে করলে স্বনির্ভর হওয়া যায়, কিন্তু করতে হবে। আমরা যদি না করি তাহলে আর কিছুতেই হবে না। যখন এই আম গাছগুলি থেকে প্রচুর পরিমাণে আম পাওয়া যাবে, উপরওয়ালার আশীর্বাদে যদি সঠিকভাবে সব কিছু ঠিকঠাকভাবে হয় তাহলে এখান থেকে একটা ভালো অর্থ উপার্জন হবে এবং একজন চাষিভাই স্বাবলম্বী হতে পারে। দেখুন, একটা গাছ থেকে একটা গাছের ডিস্টেন্সও দেখুন অনেকটা রাখা হয়েছে এখানে। দেখুন কি কষ্ট করে নামতে হচ্ছে ট্রেন্সের মধ্য দিয়ে। এটা হলো রেড পালমার আর এইটা হলো হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা আমও খুব সুস্বাদু একটি আম, খুব মিষ্টি। এটা কত রইব? 15 গ্রাম বা বেশি 20 গ্রাম। আমরা তো একটু কম হইব, একটু কম দিতেছি। বোরন কম দিলে ভালো, বোরন বেশি দিলে ক্ষতি। বোরন বেশি দিলে গাছের গুটি পড়ে দেবো উল্টা। বোরনটা একটা উপর আসে যে আমটা পরিষ্কার করে। না, বোরনের অনেক প্রভাব আছে, কিন্তু এটা একটি মাইনাস পয়েন্ট, বেশি দিতে পারতেন না। ও আগেরটা ফাঙ্গি সাইড দিয়েছেন, অন পেস্টিসাইড দিলেন না? অন এটা কিটা? কীটনাশক। ও একটা কীটনাশক শেষ হয়ে গেছে ডাব্বা।
হানি নিয়ে নিবি। এখানে দেখুন কি সুন্দর মুকুল এসেছে। মুকুলের ভারে গাছটা একদম নুয়ে গেছে। মুকুলের ভারে গাছটা একদম নুয়ে গেছে। এটা বোধহয় রেড পালমার খুব সম্ভবত, মুকুলের কালার দেখে মনে হচ্ছে। আর এটা হবে ব্যানানা ম্যাঙ্গো। এই ছিল আজকের প্রতিবেদন। আপনাদের বাগানে যদি এরকম আমের গুটি এখন সেট হয়ে থাকে, অবশ্যই এই গাছগুলিকে রোগ মুক্ত রাখতে, ফাঙ্গাস এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড অবশ্যই দিয়ে দিবেন। আর গাছের গোড়াতে জলসেচের ব্যবস্থা অবশ্যই রাখবেন। এখানে জলসেচ যথেষ্ট নেই, জলসেচের ব্যবস্থা তারা করেছে কিন্তু যথেষ্ট নেই। দেখুন আমের পাশাপাশি সাথী ফসল হিসেবে তারা এখানে লাউ করেছে, আনারস করেছে, বিভিন্ন কিছু করেছে। আম গাছগুলি দেখলে চোখ জুড়িয়ে যায়, কি সুন্দর হয়েছে। এখান থেকে যে নতুন নতুন ডালগুলি বেরিয়েছে সেগুলিকে সায়নের কাজে ব্যবহার করা হবে। রুস্টকের মধ্যে এগুলিকে সায়ন হিসাবে লাগানো যাবে। দেখুন এখান থেকে কয়েকটা সায়ন পাওয়া যাবে, এই গাছটা থেকেও প্রচুর সায়ন পাওয়া যাবে। দেখুন রেড পালমার গাছ কি সুন্দর হয়েছে। আর জায়গা নেই কোনখানে মুকুল আসবে। মুকুল এমন কোনো ডাল বাকি নেই যেখানে মুকুল আসেনি, মুকুলে ভরে গেছে। দেখুন খুব সুন্দর বাগান, খুব সুন্দর হয়েছে। উনি বাণিজ্যিকভাবে এখানে চাষ শুরু করেছেন। ওনার আরেকটি বাগানও আছে ওইদিকে, এটাও রেড পালমার। গাছের মুকুল দেখে বা গাছের মুকুলের গুটি সেট হয়েছে যেগুলি দেখে বোঝা যায় কোনটা কোন প্রজাতির। খুব সুন্দর হয়েছে। বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এক নজরে ব্লগের পাশে থাকবেন। ধন্যবাদ।